রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে, যত দুষ্টু মৌলবী রয়েছে, যত ধর্মজীবী বক্তা এবং পলিটিশিয়ান আর জামানার ইমাম রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কোরআনকে যারা কাপড়ের জুজদানে কাফন পরিয়েছে আর লম্বা জুব্বা টুপি পাগড়ির মাঝে ইসলামকে বন্ধ করার পায়তারা করে চলেছে, তারাই কি ইবলিস এবং শয়তান মানুষ? আসুন আমরা একটু কোরআনের কয়েকটি আয়াত থেকে জেনে নিই। যারা কোরআনকে লাল কাপড়ের ভিতরে আবদ্ধ করে রেখেছে, জুজদানে কাফন পরিয়েছে আর ইসলামকে লম্বা জুব্বা, লম্বা টুপি, লম্বা পাগড়ি এসবের মাঝে আবদ্ধ করে রেখেছে, মূলত তারা কারা? কোরআনের আমরা 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত থেকে জানব, লম্বা জুব্বা, লম্বা টুপি, লম্বা পাগড়ি আমাদের পরতে হবে কিনা। আমাদের পরতে হলে কোন কাপড় পরতে হবে? আল্লাহ বলছেন 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে, শোনো হে মানব সন্তান, আমি তোমাদের জন্য পোশাক পরিস্রদ পাঠিয়েছি, নাজিল করেছি, যেন তোমরা গোপন অঙ্গ ঢাকতে পারো আর সাজসজ্জা হিসেবেও। আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম। এও তো আল্লাহ তাআলার আয়াতসমূহের মধ্যে শামিল, যেন মানুষেরা উপদেশ লাভ করতে পারে। একটি হচ্ছে তাকওয়ার পোশাক, সেটি হচ্ছে বিবাহের মাধ্যম দিয়ে যখন একটি বালেগ ছেলে আর একটি বালেগ মেয়ে বিবাহ করে, তখন তারা সেটি তাকওয়ার পোশাক পরে নেয়, অনেকগুলি গুনাহ থেকে তারা বাঁচতে পারে। আর একটি হচ্ছে সতর ঢাকার পোশাক। তো সতর ঢাকার পোশাকের ভিতরে যদি আপনি মনে করেন লম্বা জুব্বা, লম্বা টুপি, লম্বা পাগড়ি রয়েছে, আপনি মনে করতে পারেন মূলত সতর ঢাকার পোশাক লম্বা জুব্বা, লম্বা টুপি, লম্বা পাগড়ির মাঝে না। আর যারা কোরআনকে বন্ধ করে রেখেছে, জুজদানের ভিতরে হোক বা র‍্যাকের ভিতরে হোক বা কোথাও হোক, আর কোরআন বন্ধ করে রেখে বা ঘরের ভিতরে আবদ্ধ রেখে ছুটছে বিভিন্ন এলাকায়, বিভিন্ন স্টেশনে, বিভিন্ন খানকায়, বিভিন্ন ইজতেমাতে, বিভিন্ন জায়গাতে, 43 নম্বর সূরা আজ-জুখরুফের 36-37 আয়াত দুটি থেকে আমরা জানব, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন থেকে চোখ ফিরিয়ে নেয়, তার উপরে একটি শয়তান চাপিয়ে দিয়ে থাকি, আল্লাহ নিজে বলছেন। সুতরাং সে শয়তান তার সাথেই থাকে, কোরআন থেকে সে তাদেরকে ফিরিয়ে রাখে, আর ওরা ভাবতে থাকে তারা সঠিক পথে রয়েছে। তাহলে লম্বা জুব্বা, টুপি, পাগড়ি এগুলিকে আপনি বলবেন যে সতর ঢাকার পোশাক? ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা। শোনো হে মানব সন্তান, আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক পরিস্রদ নাজিল করেছি, যেন তোমরা গোপন অঙ্গ ঢাকতে পারো। তো গোপন অঙ্গ ঢাকার জন্য যদি আপনি মনে করেন যে লম্বা জুব্বা পরতে হবে, লম্বা টুপি পরতে হবে, লম্বা পাগড়ি পরতে হবে, তাহলে আপনি মনে করতে পারেন, কারণ এটিকেই ধর্মীয় পোশাক বলে শিখ সমাজের লোকেরা। আর কোরআনকে যারা জুজদান পরিয়ে বন্ধ করে রেখেছে, তো আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন থেকে চোখ ফিরিয়ে নিবে, তার উপর একটি শয়তান চাপিয়ে দিয়ে থাকি, সে শয়তান তার সাথেই চলতে থাকে আর কোরআন থেকে তাদেরকে ফিরিয়ে রাখতে থাকে, আর ওরা ভাবতে থাকে তারা সঠিক পথে রয়েছে। তো এখন আপনি চিন্তা করে দেখুন, আপনার আশেপাশে এই সমস্ত লোক যারা রয়েছে, তারা মূলত কোন শ্রেণীর লোক? তাদের কাজ কিন্তু আপনারা দেখলেন এই 3টি আয়াতের মাধ্যম দিয়ে। এখন এই 3টি আয়াতের মাধ্যম দিয়ে এদেরকে চিনে নিন। এরা আপনার আমার আশেপাশেই, আপনার আমার ফ্যামিলিতে, আপনার আমার ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যেই রয়েছে। এরা মূলত এই কোরআনকে কাফন পরিয়ে রেখে দিয়েছে
আর কখনো খুললে একটি অক্ষর পড়ে 10টি নেকি নেয়, যার কোনো কথা কোরআন বলে না। আবার এরাই কি করে যাচ্ছে, ইসলামের দোহাই দিয়ে বলছে এই পোশাকগুলি ইসলামের। মূলত আল্লাহ কি বলছেন আর এরা আপনাকে আমাকে কিভাবে বেকুব বানাচ্ছে, তা আসুন আমরা এই আয়াতগুলির দৃষ্টিতে এদেরকে একটু চিনে রাখি।